হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রোজ থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন, যে 6 নম্বরের বড় প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, সেটাই আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। 4টে প্রোজ তোমাদের রয়েছে। দ্য আইজ হ্যাভ ইট, আর কি রয়েছে? দ্য আইজ হ্যাভ ইট, স্ট্রং রুটস, 3 কোশ্চেন্স, থ্যাংক ইউ ম্যাম। এই 4টে প্রশ্ন তোমাদের রয়েছে। আগের বছর থ্যাংক ইউ ম্যামটা বাদ দেওয়া হয়েছিল, এই বছর কিন্তু থ্যাংক ইউ ম্যামটা রয়েছে। তো 4টে প্রোজ তোমাদের বললাম। এই 4টে প্রোজ বা শর্ট স্টোরি বা গল্প যা বলতে পারো তোমাদের রয়েছে এগুলো। এই 4টে প্রোজ থেকে তোমাদের 6 নম্বরের কটা প্রশ্ন আসবে? 6 নম্বরের 4টে প্রশ্ন আসবে, মানে প্রত্যেকটা থেকে একটা একটা করে আসবে। 4টে প্রোজের প্রত্যেকটা থেকে একটা একটা করে আসবে প্রশ্ন, এবং তোমাদের তার মধ্যে কিন্তু 2টো প্রশ্নের উত্তর করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাজেশন শেয়ার করব যে দ্য আইজ হ্যাভ ইট থেকে কি কি প্রশ্ন, বড় প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট। তো এখানে 4টে বড় প্রশ্ন আমি এখানে দ্য আইজ হ্যাভ ইট থেকে দিয়েছি। এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা রয়েছে ভিডিও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তো ওখান থেকে চাইলে দেখে নিতে পারো। প্রথম প্রশ্ন রয়েছে, শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। সে আমাদের অল্প কথোপকথন ভুলে যাবে। হু সেইড দিস অ্যান্ড অ্যাবাউট হুম, কে কার সম্বন্ধে কথা বলেছিল। হোয়াট ইজ দ্য ব্রিফ এনকাউন্টার রেফার টু হিয়ার, এখানে সংক্ষিপ্ত কথোপকথন বলতে কি বোঝানো হয়েছে। হোয়াই ডিড দ্য স্পিকার থিঙ্ক সো, কেন বক্তার এরকম মনে হয়। এটা নাম্বার ডিভিশন হচ্ছে 1 + 1 + 2 + 2 = 6। পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, দেন আই মেড এ মিস্টেক, তারপর আমি একটা ভুল করলাম। হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেড, বক্তা কি ভুল করেছিল। ওয়াই ওয়াজ ইট এ মিস্টেক, কেন এটাকে ভুল বলা হয়েছে। হোয়াট রিমুভ দ্য স্পিকারস ডাউটস, বক্তার ভুল বা সন্দেহ কিভাবে দূর হয়েছিল। হোয়াট ডিড দ্য স্পিকার ডু দেন, বক্তা তারপর কি করেছিল। 1 + 2 + 1 + 2 = 6। তারপরে 3 নম্বর প্রশ্ন, শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল। হু সেইড দিস, টু হুম অ্যান্ড ওয়েন। হোয়াট এলস ডিড দ্য পার্সন সে। হোয়াট রিপ্লাই ডিড হি গেট। 3 + 1 + 2 = 6। তারপরে 4 নম্বর প্রশ্ন রয়েছে, দ্য ম্যান হু এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রিভারি, যে লোকটা কম্পার্টমেন্টে মানে ট্রেনের কামরায় প্রবেশ করলো সে আমার দিবাস্বপ্ন ভেঙে দিল। হোয়ার ডাজ দ্য লাইন অকার, এই ঘটনাটা কোথায় ঘটেছিল বা এই লাইনটা কোথায় ঘটেছিল। হুজ রিভারি ইজ মেনশনড হিয়ার, কার দিবাস্বপ্নের কথা এখানে বলা হচ্ছে। হোয়াট ওয়াজ দ্য রিভারি অ্যাবাউট, দিবাস্বপ্নটা কি নিয়েছিল। তারপরে প্রশ্ন রয়েছে, হাউ ডিড ইট কাম টু অ্যান এন্ড, কিভাবে এটা ভেঙে গেল বা কিভাবে এটা শেষ হলো। 1 + 1 + 2 + 2 = 6। এই যে 4টে প্রশ্ন তোমরা দ্য আইজ হ্যাভ ইট থেকে দেখলে, এই 4টে প্রশ্নের উত্তরই কিন্তু আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। ক্লাস 12 সিলেবাস 2023 বলে যে প্লেলিস্ট রয়েছে, ওই প্লেলিস্টটা তোমরা দেখো, ওখানে তোমরা ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। এরপরে যে প্রশ্নটা তোমাদের দিয়েছি সেটা হচ্ছে স্ট্রং রুটস থেকে। স্ট্রং রুটস থেকে 5টা প্রশ্ন দিয়েছি, কিন্তু এই 5টা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই 5টা প্রশ্ন যদি তোমরা করতে চাও, স্ট্রং রুটস যদি তোমরা করে থাকো, 6 নম্বরের কোশ্চেনের জন্য প্রিপেয়ার করে থাকো, তাহলে স্ট্রং রুটস করতে পারো। আদারওয়াইজ অনেক ছাত্রছাত্রীর স্ট্রং রুটসটা কঠিন মনে হয়, তো সেক্ষেত্রে তোমরা স্ট্রং রুটস থেকে বড় প্রশ্ন নাই করতে পারো, বাকি যে 3টে টেক্সট রয়েছে সেখান থেকে করতে পারো। দ্য আইজ হ্যাভ ইট, থ্যাংক ইউ ম্যাম, আর 3 কোশ্চেন্স তো বেশি ইজি। তো প্রথম প্রশ্ন এখানে রয়েছে, লিখেছি দেখো, হোয়াট ডিড কালামস ফাদার এক্সপ্লেইন টু হিজ সান অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার, প্রার্থনার তাৎপর্য সম্বন্ধে কালামের বাবা কালামকে কি বলেছিল। বা এই প্রশ্নটা এরমভাবেও ঘুরিয়ে দিতে পারে, হোয়াট ডিড কালামস ফাদার টেল হিম অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার। তারপর 2 নম্বর প্রশ্ন, গিভ আ ব্রিফ অ্যাকাউন্ট অফ কালামস চাইল্ডহুড অ্যাজ প্রেজেন্টেড ইন হিজ স্ট্রং রুটস। স্ট্রং রুটস গল্পে কালামের শৈশব কিভাবে তুলে ধরা হয়েছে সেটার একটা সংক্ষিপ্ত বিবরণ দিতে বলেছে। বা এই প্রশ্নটা এরমভাবেও দিতে পারে, হোয়াই ডাজ ডক্টর কালাম ফিল দ্যাট হি হ্যাড এ সিকিউর চাইল্ডহুড, কেন ডক্টর কালামের অনুভব করেছিলেন বা তার মনে হয়েছিল যে তার শৈশবটা ছিল সুরক্ষিত। এই প্রশ্নগুলো কিন্তু 6 নম্বরের, পুরো গোটা 6 নম্বরের। এই 6 নম্বর প্রশ্নগুলো কিন্তু তোমাদের উত্তরও দেওয়া রয়েছে আমার চ্যানেলে, সেগুলো কিন্তু দেখে নিতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো প্রথমেই। তারপরে, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, তাহলে এই কথাগুলো তুমি তাদের কেন বলো না যারা তোমার কাছে উপদেশ এবং সাহায্যের জন্য আসে। হু আস্কড দিস অ্যান্ড টু হুম, কে কাকে জিজ্ঞাসা করেছিল। হোয়াট অ্যান্সার ডিড দ্য স্পিকার গেট, বক্তা কি উত্তর পেয়েছিল। 2 + 4 = 6। তারপরে 4 নম্বর প্রশ্ন রয়েছে, হিজ অ্যান্সার্স ফিল্ড মি উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম, হুজ অ্যান্সার হ্যাড সাচ অ্যান ইম্প্যাক্ট, কার প্রশ্নের মানে কার উত্তরের এরকম প্রভাব হয়েছিল। হু ওয়াজ দাস ইমপ্রেস, কে মুগ্ধ হয়েছিল। হোয়াট ওয়াজ দ্য অ্যান্সার, উত্তরটা কি ছিল।
এখানে নাম্বার ডিভিশন রয়েছে 1+1+4=6। লাস্ট প্রশ্ন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। হাউ ডাজ ডক্টর কালাম রিকাউন্ট হিজ ফাদার্স ডেইলি রুটিন? কিভাবে ডক্টর কালাম তার বাবার যে দৈনন্দিন রুটিন সেটাকে রিকাউন্ট করেছিলেন। এরপর চলে আসো থ্যাংক ইউ ম্যামে। থ্যাংক ইউ ম্যাম থেকে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট ডিসক্রিপটিভ কোশ্চেন 6 নম্বরে সেটা দেখে নাও। এখানে 4টে প্রশ্ন দিয়েছি। প্রথম প্রশ্ন রয়েছে ইউ কনা টেক মি টু দ্য জেল? তুমি কি আমাকে জেলে নিয়ে যাবে? হু আস্কড দিস কোশ্চেন অ্যান্ড টু হুম? কে কাকে এই প্রশ্ন করেছিল? ওয়েন ডিড দ্য স্পিকার আস্ক দিস কোশ্চেন? কখন বক্তা এই প্রশ্ন করেছিল? হোয়াট রিপ্লাই ডিড দ্য স্পিকার গেট? বক্তা কি উত্তর পেয়েছিল? 2+3+1=6। 2 নম্বর প্রশ্ন, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং? আমি তোমাকে ভুল থেকে ঠিকটা শেখাবো। হু সেড দিস টু হুম অ্যান্ড ওয়েন? কে কাকে কখন এই কথা বলেছিল? হাউ ডিড দ্য স্পিকার ট্রান্সফর্ম দ্য পার্সন স্পোকেন টু হার? কিভাবে বক্তা তার সাথে যে কথা বলছে তার চরিত্রের কিভাবে পরিবর্তন ঘটেছিল? 1+ ঘটিয়েছিল 1+1+1+3=6। বা এই প্রশ্নটা এরকম ভাবেও ঘুরিয়ে দিতে পারে, ইউ অট টু বি মাই সান, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং। হু স্পিক্স অ্যান্ড টু হুম? কে কাকে এই কথাটা বলেছিল? ডিড দ্য স্পিকার ম্যানেজ টু টিচ হোয়াট হি অর শি ক্লেম টু টিচ? বক্তা কি সেটা শেখাতে পেরেছিলেন যেটা সে শেখানোর দাবি করছে? গিভ রিজনস ফর ইউর অ্যান্সার? তোমার অ্যান্সারের সপক্ষে কারণ দাও। 2+4=6। 3 নম্বর প্রশ্ন, ইট সাম মোর সান? আরো একটু খাও বাছা। হু ইজ দ্য স্পিকার? বক্তা কে? হোয়াট ইজ অফার্ড বাই দ্য স্পিকার টু দ্য লিসনার? বক্তার কাছে বক্তাকে শ্রোতা বা শ্রোতাকে, এখানে হোয়াট ইজ অফার্ড মানে বক্তার দ্বারা শ্রোতাকে কি দেয়া হয়েছিল বা কি অফার করা হয়েছিল? হোয়াট পিকচার অফ দ্য স্পিকার্স ক্যারেক্টার ইজ রিভিল ইন দিস লাইন? বক্তার কোন চরিত্র এই লাইনের মাধ্যমে ফুটে উঠছে? 1+1+4=6। তারপরে 4 নম্বর প্রশ্ন, ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর? আপনি কি কাউকে চান স্টোরে বা দোকানে যাওয়ার জন্য? হু ইজ দ্য স্পিকার? বক্তা কে? টু হুম ডিড দ্য স্পিকার সে দিস? বক্তা কাকে এই কথাটা বলেছে? হোয়াই ডিড দ্য স্পিকার ওয়ান্ট টু গো টু দ্য স্টোর? কেন বক্তা দোকানে যেতে চেয়েছিল? হোয়াট ডিড দে হ্যাভ ইন সাপার? তারা রাতের খাবারে কি খেয়েছিল? এরপর 3 কোশ্চেন থেকে যে কোশ্চেনগুলো দিয়েছি দেখো। প্রথমটা, হোয়াই ডিড দ্য জার ডিসাইডেড টু মিট দ্য হারমিট অ্যান্ড হাউ ডিড হি ভিজিট হিম? এখানে হিম হবে। অ্যান্ড হাউ ডিড হি ভিজিট হিম? হাউ ডিড দ্য জার ডিসাইড, হোয়াই ডিড দ্য জার? কেন জার সিদ্ধান্ত নিয়েছিল হারমিটের সাথে সাধুর সাথে দেখা করার এবং কিভাবে সে তার সাথে দেখা করেছিল? হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং ওয়েন দ্য জার মেট হিম? যখন হারমিটের সাথে সন্ন্যাসীটার সাথে বা সাধুর সাথে জারের দেখা হয়েছিল তখন সে কি করছিল? 3+3=6। তারপরের প্রশ্নটা দেখো, হোয়াট ওয়ার দ্য কোশ্চেন্স দ্যাট হ্যাড অকার টু দ্য জার? জারের মনে কি প্রশ্ন এসেছিল? এটা হচ্ছে 3টে প্রশ্ন লিখতে হবে, 3টে প্রশ্নের। হোয়াই ডিড হি নিড কারেক্ট অ্যান্সার্স টু দোজ কোশ্চেন্স? কেন তার সেই প্রশ্নগুলো সঠিক উত্তর প্রয়োজন হয়েছিল? হোয়াট ডিড হি ডু ওয়েন হি ওয়াজ নট স্যাটিসফাইড উইথ দ্য অ্যান্সার্স অফ দ্য লার্নেড ম্যান? কেন জ্ঞানী লোকেদের কাছ থেকে তিনি যে উত্তর পেয়েছিলেন সেই প্রশ্নের উত্তরগুলোতে যখন তিনি সন্তুষ্ট হননি তখন কি করেছিলেন তিনি? 3+1+2=6। তারপরে 2 নম্বর প্রশ্ন, হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান বিকাম অ্যান এনিমি অফ দ্য জার? কেন দাড়িওয়ালা লোকটি জারের শত্রু হয়ে উঠেছিল? তারপরের পার্টের প্রশ্নটা দেখো, বলেছে হোয়াট ডিড দ্য ম্যান সোয়ার অ্যান্ড রিজলভ টু ডু? লোকটা কি শপথ নিয়েছিল এবং সে রিজলভ টু ডু এবং সে কি করা শপথ নিয়েছিল এবং কি করতে চেয়েছিল? হোয়াই ডিড হি আস্ক ফরগিভনেস অফ দ্য জার অ্যান্ড হোয়াট ডিড হি প্রমিস হিম? কেন সে জারের কাছে ক্ষমা চেয়েছিল এবং তাকে কি কথা দিয়েছিল? তারপরে 4 নম্বর প্রশ্ন রয়েছে, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড? তোমাকে ইতিমধ্যেই উত্তর দেওয়া হয়ে গেছে। হু সেড দিস অ্যান্ড টু হুম? তার এখানে 1+1 হলো আর বাকি থাকে এখানে 4 নম্বর, তার হলো 6। হু সেড দিস অ্যান্ড টু হুম? কে কাকে এই প্রশ্নটা করেছিল বা বলেছিল? হাউ হ্যাজ দ্য পার্সন রেফার টু বিন অ্যান্সার্ড? এই ব্যক্তিটাকে কিভাবে উত্তর দেওয়া হয়েছিল সেটা লিখতে হবে। এই যে প্রশ্নগুলো দেখলে 3 কোশ্চেন্সের শুধুমাত্র এখনো উত্তরগুলো আপলোড করা হয়নি আমার চ্যানেলে। বাকি যে কটা প্রশ্ন আমি তোমাদের দিয়েছি টেক্সট থেকে, স্ট্রং রুটস বলো বা থ্যাংক ইউ ম্যাম
দ্য আইস হ্যাবিট, এগুলোর কিন্তু প্রত্যেকটা 6 নম্বর প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যেই আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। তাই যারা ভিডিওগুলো দেখোনি, ক্লাস 12 সিলেবাস 2022 বলে যে প্লেলিস্ট বানানো হচ্ছে, সেখান থেকে তোমরা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। চলেন, বাই।